নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। এর বিষয়বস্তু হলো, আর হ্যাঁ বলে রাখি, দুটো জিনিস ভিডিও শুরু করার আগে বলে রাখি ভি প্লাসের সম্পর্কে। যারা ওয়েট করে আছেন, যে এখনও পর্যন্ত প্রায় 1.5-2 মাস হয়ে গেল ওয়েট ভি প্লাস পাননি, এই উইকে পাবেন। কারণ ওই লেখাপেখা সব কমপ্লিট। অনেকগুলো তো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট তো নয়, মানে ডেলিভারি তো নয় যে আমি লিখে দিয়ে দিলাম। প্রায় ধরুন 5-6টা আমাকে পেজ পুরো লিখতে হয়েছে, জমা পড়ছে আগামীকাল। তারা আপনারা ওই স্পিড পোস্টের মাধ্যমে যেরকম পাওয়ার পেয়ে যাবেন। ভি প্লাস 5X প্রো নতুন যারা অর্ডার করেছেন তারা 5X প্রোটা যাচ্ছে। আর একটা জিনিস আমি নিয়ে এসেছি অলরেডি। যদি ধরুন কারোর ধরুন এরকম মনে হচ্ছে পাখি প্রচণ্ড উইক, খাওয়া ঠিক মতন প্রোভাইড করতে পারছেন না, ভি প্লাস মাল্টিগ্রেন ফর বার্ডস, এত বড় নাম না, ভি প্লাস মাল্টিগ্রেন বলে লেখা আছে, অর্ডার করতে পারেন। এটাও কিন্তু খুব তাড়াতাড়ি, মানে আমি এখন অর্ডার করতে পারেন বলছেন যারা অফলাইনে আমি রাখছি, সব কিছু অনলাইনে এখন রাখছি না। যারা এসে কন্ট্যাক্ট করতে পারেন তারা এসে নিয়ে যেতে পারেন এই সামনের সপ্তাহ মঙ্গল বুধবারের পর থেকে মাল্টিগ্রেন। তো যাই হোক, চলুন ভিডিওতে ফিরে আসি। আজকে আমি পুরো ডিটেল করছি, ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু যদি শেখবার হয় তাহলে পুরো ভিডিওটা দেখুন, না হলে আপনার ব্যাপার, আপনি যেটা বেটার মনে করবেন। সেটা হচ্ছে ককটেলের এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এর থেকে ভালো ভিডিও, ভালো ইনফরমেশন আর হতে পারে না। কারণ এটার ফুল ডিটেলস আমি করছি, যার ফলে আপনাদের যদি ধরেন ককটেলে সাকসেসফুলি রান করতে পারছেন না, ককটেলকে নিয়ে চলতে পারছেন না, বিভিন্ন রকম কমপ্লিকেশন চলে আসছে, তাদের জন্য এই ভিডিওটা। ফার্স্ট হচ্ছে, ককটেল একটা খুবই গুরুত্বপূর্ণ পাখি এবং সোশ্যাল পাখি, যারা খুব তাড়াতাড়ি মানুষের সঙ্গে মিলেমিশে যায়। কিন্তু এদের যে রাখার জায়গা, মোটামুটি ধরে রাখুন যারা ককটেল পুষতে চলেছেন, বিভিন্ন ক্যাটাগরি, ককটেলে তো অনেক রকম মিউটেশন আছে, যাই মিউটেশন থাকুক না কেন, 3-2-2 কেজে এক পেয়ার এরকম কনসেপ্টে এগোতে পারেন। এবার যদি আপনার পুরো ঘর থাকে তাহলে সেই কলোনি হিসেবে, যেটা একটু ইন্টেরিয়র সাইডে থাকে, যে অনেক বড় মানে ঘর আছে, সেখানে ককটেলকে ব্রিড করাচ্ছে, ঠিক আছে। আমার কাছে কিছু ক্লিপস আছে, যদি থাকে, আমি ডিলিট না করে থাকি আমি জুড়ে দেবো। এছাড়া আপনি 3-2-2 কেজে ঠিক আছে। ব্রিডিংয়ের সময় অনেক ক্ষেত্রে আপনি কম কেজ সাইজ রাখতে পারেন, যেমন 2-2-2, কিন্তু আমার মানে নট নেসেসারি যে ব্রিডিংয়ের সময় কমাতে হবে, বড় কেজের মধ্যে আপনি ব্রিড করাতে পারেন। এবার আসছি এদের ফুড হ্যাবিট। ককটেল কী কী ধরনের খাবার পছন্দ করে এবং কী কী ধরনের নিউট্রিশন এদের দরকার। ডেলি লাইফে যেটা আমরা সব থেকে বড় ভুল করি যে কোনো পাখির ক্ষেত্রে, আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, কার্বসটাকে যদি আপনি কোনো রকমভাবে এদিক ওদিক থেকে পেয়ে যাই, কিন্তু প্রোটিন জাতীয় খাবার সেইটাকে আমরা কভার করতে পারি না বলে আমাদের পাখি অসুস্থ হয়ে পড়ে এবং বেবি পাখির গ্রোথ ঠিক মতন আসে না। যার ফলে ককটেল ডেলি 7-40 গ্রাম প্রোটিনের দরকার লাগে, যেটা সে ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, এগ ফুড, বয়েল এগ ফিশ করে দেখুন। আপনি রেজাল্ট যদি না পান তখন আমাকে বলবেন, আমি উল্টোপাল্টা ইনফরমেশান ওই এদিক ওদিক থেকে দিই না, যেটা আমি প্র্যাকটিক্যালি নিজে চিন্তা ভাবনা করি, নিজের পাখির ওপর করি, এবং সেটাই আমি ইনফরমেশান শেয়ার করছি। বয়েল ফিশ যেমন তেলাপিয়া মাছ, পোনা মাছ দেবেন না, তেলাপিয়া এই ধরনের ফিশ আপনি বয়েল করে ককটেলকে সপ্তাহে একদিন, এগ ফুড সপ্তাহে দুদিন। এছাড়াও আপনি ফ্রুটস ডেলি রাখুন, একটা দুটো অন্তত, অ্যাপেল, পেয়ারা, এরকম ধরনের জিনিস, ভ্যারাইটিস ঘুরিয়ে ফিরিয়ে দিন। গ্রিন ভেজিটেবলস, ফ্রেশ ভেজিটেবলস যেমন বরবটি, বিনস, গাজর, বেবি কর্ন, সুইট কর্ন, এবং সোক ফুড, যেটা আমি বারবার বলে আসি, যে দেখিয়েছি অনেক ভিডিওতে, যে ছোলাকে, গমকে, এই ধরনের জিনিসকে, ডাল মিক্সকে সোক করে দেওয়া। স্প্রাউট ফুড থেকে অ্যানিমেল প্রোটিনটা পেয়ে, অ্যানিমেল নয়, প্রোটিনটা পেয়ে যায়। অ্যানিমেল প্রোটিন হিসাবে তো আপনি বয়েল ফিশ অ্যান্ড বয়েল এগ, মানে ভাতের সঙ্গে অল্প ইউজ করতে পারেন। মানে ডেইলি লাইফে তাদের একটা খাদ্যের যে নিউট্রিশন এবং এদের পরিমাপটা কত, যেটা বারবার একটা বলে দেওয়া দরকার। এক পেয়ার যদি অ্যাডাল্ট ককটেল হয় তাহলে চায়ের চামচের মোটামুটি 3 চামচ, যাই আপনি দিন না কেন, তার মধ্যে এবার ধরুন খাবারটাকে ভাগ করা, যে ডেলি ডায়েটের মধ্যে কি কি পড়ছে, যেমন ধরুন ফ্রুটস পড়ছে, ভেজিটেবলস পড়ছে। কোনো দিন আপনি ভেজিটেবলসটা ফ্রুটসটাকে কমন রাখুন, এবার ভেজিটেবলসের জায়গায় আপনি সোক ফুড ইউজ করলেন বা কোনো স্প্রাউট ফুড ইউজ করলেন। সপ্তাহে 2 দিন ওখানে যাচ্ছে যে এগ ফুড বা চিকেন ফুড। এর সঙ্গে মানে মানে এই হবে, কি বলবো, মানে যেটা রেশিও ঠিক হবে সেটা হচ্ছে সিড মিক্স। অলওয়েজ সফটউড 80%, সিড মিক্স 20%। এই কনসেপ্টে যদি আপনি এগোতে পারেন, ককটেল কেন, যে কোনো পাখিকে আপনি ভালো মতন হেলদি রাখতে পারবেন। এই যে ভ্যারাইটিস অফ প্রবলেম আপনাদের পাখির,
সেটার থেকে অনেক বাঁচবেন, কারণ খাদ্যই হচ্ছে মেন, মেডিসিন নয়। আমাকে অনেকে জিজ্ঞেস করছেন, দাদা এই পাখিটাকে সুস্থ রাখতে গেলে কি মেডিসিন ইউজ, মানে মেডিসিনটা আমাদের মাথার মধ্যে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যেও ঢুকে গেছে। মেডিসিন ছাড়া আমরা আগে তো খাবার, দাদা আপনাদের দেখুন আমি বলে দেখি, আগে খাবারের দিকে ফোকাস করুন। কি খাদ্য আপনি ডেলিভার করছেন বা সে কি ইন্ট্যাক্ট করছে, কারণ শুধু ককটেল বলে না, যে কোনো পাখি মেডিসিন সেকেন্ডারি। আপনি নিজে চিন্তা করুন তো, আপনি কি প্রত্যেকদিন মেডিসিন খান নিজের শরীরকে চালানোর জন্য? না, প্রত্যেকদিন আমরা একটা ন্যাচারাল এবং নিউট্রিশনাল ডায়েট প্রোভাইড করি নিজেদের, সেটা বাড়ির খাবার থেকেই পসিবল। ঠিক আছে, জাঙ্ক ফুডের যে কারণ হচ্ছে, আবার বলে রাখি, আমি যেটা ফেসবুকে একটা রিল তৈরি করেছিলাম, সেটা হচ্ছে পিএইচ লেভেল। ক্রপের একরকম পিএইচ লেভেলে, পুরো বডির যে পিএইচ লেভেল যে ব্যাপারটা থাকে, আমি এটুকুনি ভালো করে বোঝার চেষ্টা করছি। ধরুন ওয়াটার কন্টেন্টের মধ্যে একটা, ওয়াটারের মধ্যে পিএইচ লেভেল 7, যদি তার নিচে যায় তাহলে অ্যাসিডিক ফর্মেশন হয়, আর ওপরে যায় অ্যালকালাইন ফর্মেশন, যেখানে অর্গানগুলো ঠিক রাখে এবং তার সঙ্গে সঙ্গে নার্ভসগুলোকে ঠিক রাখে, হেলথকে ঠিক রাখে, ডাইজেশনকে ঠিক রাখে। ফলে সব ফুড মেইন পার্ট অফ জিনিস হচ্ছে ড্রাই ফুডে। আপনি যদি আমাদের খাবারই ধরি, যদি ধরুন আপনি বার্গার খাচ্ছেন, এই সমস্ত জিনিস খাচ্ছেন, পিএইচ লেভেল 0। কিন্তু আপনি ধরুন ফ্রুটস খাচ্ছেন, ভেজিটেবলস খাচ্ছেন, আপনি এই সমস্ত জিনিসগুলো ইন্ট্যাক্ট করছেন, যেটা হেলদি ডায়েট, তাহলে আপনার আপনার বডিতেও পিএইচ লেভেল কিন্তু অ্যাসিডিক ফর্মেশনের ওপরে অ্যালকালাইনের দিকে যাচ্ছে এটা। ঠিক আছে, 7 এর ওপরে যাচ্ছে। তো এবার প্রত্যেকটা নিউট্রিশনে মানে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী দেখুন, ক্ষুদ্রাত যেটাকে বলে, প্রকৃতি যেটা আমাদের সমস্ত কিছু দিয়েছে, প্রত্যেকটা দেখুন ভেজিটেবলস ফ্রুটসের মধ্যে লিকুইড থাকে, যেটা অ্যাপেলে এক রকমের পিএইচ লেভেল হয়। এত কিছু বলা মুশকিল যে কতটা কি হয়, তাহলে একটা বিশাল বড় আরও ডেপথ ভিডিও হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। তো যত রকম ভেজিটেবলস ফ্রুটস আপনি আপনার পাখিকে, ককটেল পাখিকে নয়, যে কোনো পাখিকে প্রোভাইড করতে পারবেন, ততটাই তাদের হেলদি অনুভব করবে। মেডিসিন হচ্ছে সেকেন্ডারি, সে হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক, সেকেন্ডারি। যেটা আমি অলওয়েজ মেনটেন করে আসছি, সেটা হচ্ছে যে ফুড, সব ফুড ওই যে এই সময় এই বন্ধ, ওই সময় বন্ধ না, মেন হচ্ছে ডাইজেশনকে ঠিক রাখুন। হাজারজন হাজার রকম বলবে ফ্রেন্ডস, আমি আবার বলছি, পাখিটা হচ্ছে আপনার, আপনার শখের হোক বা ব্রিডিং হোক, যাই হোক। এবার আপনার যদি মেন্টালিটি সেরকম হয়, তা আপনি ভ্যারাইটিসের ওপর চলুন। এখানে আমার কিছু করার নেই, কারণ আমি তো ধরে বেঁধে করাতে পারবো না। আমি একটা প্রপার ইনফরমেশান, লজিক্যাল সায়েন্টিফিক ইনফরমেশান শেয়ার করছি একটা পাখির সম্পর্কে। সেটা আপনি নিন বা না নিন, সেটা আপনার ব্যাপার। যে মিস্টার এক্স বলেছে বর্ষাকালে এই খাবারটা দেওয়ার বন্ধ, আবার শান্তনুদা বলছে এটা দিতে, তা আপনি তার অনুযায়ী চলুন, আমার অনুযায়ী কেন চলবেন এটা? কিন্তু প্রবলেমটা পাখিরা পড়ে। আপনি বিভিন্ন রকম খামচে খামচে নলেজগুলো নিচ্ছেন, নেওয়ার পর আপনি যখন প্রয়োগ করছেন, আপনার প্রবলেম হচ্ছে না, আপনার প্রবলেম তো পরে হচ্ছে, আগে পাখিটা অসুস্থ হচ্ছে, এবং তাকে সুস্থ গেলে আপনার পেছনে তাকে পয়সা ঢালতে হচ্ছে মেডিসিনের জন্য। তো এই ধরনের জিনিস দেখুন, মেডিসিন দরকার, মেডিসিন একান্ত দরকার নয়, মেডিসিন দরকার, একান্ত দরকারের মধ্যে একান্ত কোনটা দরকার? খাদ্য, রেস্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা। মেডিসিনটা সেকেন্ডারি অপশান। কোনো কিছু ব্যাকটেরিয়াল প্রবলেম হলো, কিছু প্রবলেম হলো, আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমার তো দেখুন সেট আপটা এত পরিষ্কার, এয়ারে ব্যাকটেরিয়া রয়েছে। আপনার পাখির যদি ইমিউনিটি সিস্টেম ঠিক না থাকে, ইমিউন সিস্টেম ঠিক না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে সে বিভিন্ন রকম সমস্যার মানে প্রবলেমে পড়তে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা মেডিসিনকে অ্যালোপ্যাথিক হোক হোমিওপ্যাথিক হোক ইউজ করবো। তো ডেইলি ডায়েটের মধ্যে এটা রাখুন, আমি যে যে ডায়েটগুলো বললাম করে দেখুন, এতে আপনার হেলদি ব্রিডিং পাবেন, আর কিছু নয়। মেডিসিন খাইয়ে ব্রিডিং হয় না ফ্রেন্ডস। মেডিসিন খাইয়ে আমরা ওই জায়গাটাকে, যেটুকুনি নিউট্রিশন প্রবলেম আছে সেটাকে একটু কভার করলাম মাল্টিভিটামিন ক্যালসিয়াম দিয়ে। তো সেই ক্ষেত্রে দেখুন না, যারা আপনারা তো মানে বুদ্ধিমান লোক, যারা যারা ভিডিওটা, যারা বি প্লাস ইউজ করছেন, আপনারা যারা বি প্লাস ইউজ করছেন, অন্য কোনো মেডিসিন কি ইউজ করছেন? খুব বেশি হলে ভিটামিন বি কমপ্লেক্স, এটা আমি বলেই দিয়েছি আপনাদের। তো ওখানে এখনও দরকার নেই 5x 4x কোনো কিছুই দরকার নেই, কারণ অটোমেটিক্যালি তার শরীরে নিউট্রিশন যাচ্ছে, সে অ্যাবজর্ব করছে, ডায়রিয়া লুজ মোশন থেকে সে বাঁচছে, আর তো কোনো মেডিসিনের দরকারই নেই এখানে। বাকি যদি হেলদি থাকে, তাহলে তো ঠুসে ঠুসে তাকে ইচ্ছাকৃতভাবে তো মেডিসিনের দরকার নেই। তো ইমিউন সিস্টেমকে বি প্লাস স্ট্রং করে সমস্ত কিছু, যেটা এত বছর ধরে অনেকেই, অনেক মানে 2020 থেকেই অনেকে ইউজ করে আসছেন। এই চ্যানেল তো ধরে তখন শান্তনু বার্ডস কেয়ার চ্যানেলটা রয়েছে, সেখান থেকে এখানে এসছেন, আপনারা ভালো করেই জানেন আমি কি বলতে চাইছি। তো সেই ক্ষেত্রে বলি যে ককটেলকে ডেলি ডায়েটের মধ্যে রাখুন, যেখানে প্রোটিন একটা বড় পোর্শন, তাছাড়াও ভিটামিন মিনারেলস সব কিছুই কিন্তু এই খাদ্যের মাধ্যমে যাবে। ঠিক আছে, এবার তার ব্রিডিং, ককটেলের ব্রিডিং সিজন হচ্ছে গরমকালের দিকে, কারণ এটা
গরমের পাখি, মানে গরমের অস্ট্রেলিয়া থেকে বিলং করে, তো সেই ক্ষেত্রে এদের যে ব্রিডিং সিজন যেটাকে বলা হয় সেটা হচ্ছে গরমকালে, এই ধরুন মার্চ থেকে আপ টু শীতকাল আসা অবধি। আবার এটাও দেখা যায় ব্যতিক্রম যে শীতকালে আবার পাখি ব্রিড করে। কী ক্ষেত্রে? আপনার সেট আপের টেম্পারেচার যদি একটা সুইটেবল হয় তাহলে কিন্তু সেই ককটেল পাখিটা ব্রিড করবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ব্রিডিংয়ের সিজনের সময় হ্যাঁ একটা হ্যাবক, এই বছরে যা গরম পড়লো ওই রকম গরমে তো আমার মনে হয় যে ব্রিড করানো উচিত নয়, কারণ ক্ষতি। আপনি যদি এখন পাশবিক মানসিকতা হয়, আমি ওপেনলি বলছি, কিছু মাইন্ড করবেন না, তাহলে আপনি ব্রিড করেন, না হলে রেস্ট দিন। ঠিক আছে? এরকম না যে ব্রিড না করেন। হ্যাঁ, যারা ধরুন সম্পূর্ণ ডিপেন্ডেবল তারা তো আপনাদের অপশনাল কিছু ট্রাই করতে হবে, যে শুধু ককটেল নিয়ে না, আমি অন্য কোনো পাখি নিয়েও চিন্তা ভাবনা করি যেখানে সাইড বাই সাইড একে অফ দিলে একে দিয়ে আমি ব্রিড করাতে পারবো। যাই হোক, বাই দা ওয়ে, সানচিকেরও আমি ভিডিও নিয়ে আসছি। সানচিকে মানে মিউটেশন কীরমভাবে তৈরি করবেন, নিজের ঘরে কিভাবে প্রডিউস করবেন, সেই সমস্ত ব্যাপারে আমি ভিডিও এই চ্যানেলেই নিয়ে আসছি। ওই চ্যানেলে বোধহয় আজ আমি কনুরের ওপর ভিডিও লঞ্চ করেছি, সান কনুরের ওপর, হিন্দিতে, শান্তনু বার্ডস কেয়ার চ্যানেলে গিয়ে যারা হিন্দি বোঝেন দেখতে পারেন। যাই হোক, সান কনুরের কিছু কমপ্লেক্স মাস্ট এই সময় দিনে 4 থেকে 5 বার যাবে, 2 ঘন্টা অন্তর অন্তর কি 2.5 ঘন্টা অন্তর অন্তর, তার সঙ্গে বনিশন দেবেন, যদি অ্যালোপ্যাথিকে কথা বলছি। অনেক সময় বাচ্চা খাওয়ানো ছেড়ে দেয়, এই সময় বড় মানে আমার নিজস্ব আবিষ্কার করা কালিফস 6X বায়োকেমিক ট্যাবলেট, তার সঙ্গে সঙ্গে কার্বোভেজ 30 ইউজ করে দেখুন, একদিনের মধ্যেই খাওয়া ধরে নেবে আবার বাচ্চাকে। কারণ এটা বড় মুডি হয়, ফ্ল্যাকচুয়েট সাইকোলজিক্যালি কিছু ফ্ল্যাকচুয়েশন আসে, ফলে কালিফস অ্যান্ড কার্বোভেজ দুটো দিলে আপনার অটোমেটিক্যালি বাচ্চাকে আবার খাওয়ানো ধরে নেবে। তবে এটা রিকোয়েস্ট করছি, যারা যারা ব্রিডিংয়ের দিকে এগোচ্ছেন, জীবনে অনেক কিছুই আমরা জানি না, কিন্তু সময় আমাদের শিখিয়ে দেয়, সেই ক্ষেত্রে হ্যান্ড ফিড আপনাকে আসতে হবে। ক্রপ হ্যান্ড ফিডিং বা মাদার হ্যান্ড ফিডিং, এই দুটোর অলরেডি একাধিক ভিডিও আছে আমার এই চ্যানেলে, আমার শান্তনু বার্ডস কেয়ার চ্যানেলে, গিয়ে প্রপার কীভাবে হ্যান্ড ফিড করাতে হয় সমস্ত কিছু বলে দেওয়া আছে। গরম জল লাগে, উষ্ণ গরম জল, বা খাওয়াতে খাওয়াতে ঠান্ডা হয়ে গেলে সেখানে গরম জল মানে মানে বাটিতে ঢেলে আবার ওটাকে আবার আগুনের ওপর বসিয়ে দেবেন না, তাহলে নষ্ট হয়ে যায় ফুডটা। গরম জলের মধ্যে বসিয়ে নাড়িয়ে আবার সেটাকে টেম্পারেচার নর্মাল মানে এক জায়গায় নিয়ে আসতে হবে, যেটা বাচ্চাকে, ঠান্ডা খাবার বাচ্চাকে খাওয়ালে ক্রপ ইনফেকশন হতে বাধ্য, এক্সপায়ারও করে যেতে পারে, সেটা বুঝে শুনে করাবেন। কিন্তু হ্যান্ডফিড জানতেই হবে, হ্যান্ডফিড না জানালে আমার কিন্তু ওই যে দাদা বাচ্চাকে তো এখন খাওয়াচ্ছে না, তো কালিফস 6X আর কার্বোভেজ বলে দিলাম, হ্যান্ডফিডের কোনো রকম যদি মানে না এরকম প্রশ্ন আসে, হ্যান্ডফিড তো করাতে জানি না, কোনো মেডিসিন আছে না ভাই, আমি তো ভগবান নই, এত মেডিসিন জানি না আমি। হ্যান্ডফিডের কোনো বিকল্প নেই, হ্যান্ডফিডকে হ্যান্ডফিড দিয়েই করাতে হবে। ঠিক আছে? সেই জন্য আপনি যদি ব্রিডার হতে চান, আর আপনি যে যাই বাড়িতে পাখি থাকলে আপনাকে হ্যান্ডফিড শিখতেই হবে। প্রথমের দিকে ভয় হবে, অসুবিধা হবে, তারপর দেখবেন হ্যাবিট হয়ে গেলে আর কোনো প্রবলেম নেই। এবার ধরুন অনেক সময় ক্রপ বেলুনের মতন ফুলে যায়, কিচ্ছু দরকার নেই। ফার্স্ট স্টার্টিংয়ে যদি এরকম হয়, তাহলে পাখির মানে মাদার এতে জলের মধ্যে 30-35 ml জলে, যে জলটা আপনি ইউজ করছেন, দেখুন এখানে জলের শ্রেণীবিভাগ আমি যে বইটা লিখছি সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, না হলে হোয়াটসঅ্যাপ করবেন, আমি বলে দেবো যারা নতুন। সেখানে হচ্ছে যে আপনাকে কার্বোভেজ 30 আর হচ্ছে নাক্সভূমিকা 30, হোমিওপ্যাথিকে বলছি, তো সেই দুটোকে মিশিয়ে দিলে ওই দিনে 4 বার 5 বার, তার সঙ্গে বি কমপ্লেক্স যাবে, কিন্তু হোমিওপ্যাথিকে বি কমপ্লেক্স হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা মাদার বা আলফা আলফা মাদার, আপনি কন্টিনিউ করুন, দেখবেন গ্যাস এইগুলো ফোলা জিনিসটা কমে গেছে। আর যদি আপনি হ্যান্ডফিড এরকম হয়, বা আপনি ধরুন এরকম আর একটা অপশান বলে রাখছি, কার্বোভেজ 30 বনিসন সিরাপ, যেটা হিমালয় বনিসন, দুটোকে একসঙ্গে আপনি বাচ্চাটাকে ধরে 1 চামচ জলে 2 ফোঁটা করে দিয়ে 1 ঘন্টার অন্তর অন্তর দিন, মুখে পুশ করে ডপরে করে, অটোমেটিক্যালি শিওরে যাবে। যদি ক্রপ ইনফেকশন হয়ে থাকে কোনো কারণে তাহলে মুশকিল, তখন আপনাকে অ্যাজিথ্রল 100 ইউজ করতে হবে, তার সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স, কোনো প্রোবায়োটিক। তবে হ্যাঁ, প্রোবায়োটিকটা বাচ্চার ডেটের ধরুন ডে 1 থেকে, যেটা বাচ্চা বেরোলো মানে প্রথম ডিমটা ফুটলো, দ্বিতীয় ডিম ফোটার পর থেকে প্রোবায়োটিক সব ফুডের মধ্যে আরম্ভ করে দিন। ডেরোল্যাক, বিফিল্যাক আছে। যদি আপনি হোমিওপ্যাথিকে আসেন তাহলে আজারির একটা ইন্ডিকা মাদার বা ইচিনেশিয়া মাদার বা আপনি অসিমাম স্যান্টাম মাদার দিনে 1 বার কি 2 বার করে আপনাকে জলে দিতে হবে। ক্লিয়ার? তো এবার আসি, বাচ্চার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেট কালো হয়ে মারা যাচ্ছে, যেটা হওয়ার কথা নয়, অ্যান্ড মানে অনেক সময় পলিওমা ভাইরাস ক্যারি ফরওয়ার্ড হয়। মা বাবার অ্যাডাল্ট পাখির কিছু হবে না, সে যখন ফিড করাবে অটোমেটিক্যালি ভাইরাস ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। তো এই ক্ষেত্রে নয় বা মানে ব্রিডিংয়ের আগে একটা, যেমন আমরা এতে কোর্স করি, ডিওয়ার্মিংয়ের কোর্স করাই,
যারা ন্যাচারাল করছেন ডিওয়ার্মিং, যারা হোমিওপ্যাথিকে ডেলি মানে সপ্তাহে করছেন, তাদের আর ব্রিডিংয়ের আগে ডিওয়ার্মিংয়ের কোনো দরকার নেই। যেমন আমি ব্রিডিংয়ে কোনো ডিওয়ার্মিংই দরকার নেই, কারণ আমার নিম পাতার উপরই সমস্ত কিছু দাঁড়িয়ে। তো সেই ক্ষেত্রে এই বছর নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কীরকম বাচ্চা হচ্ছে না হচ্ছে। তার হেলথ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ন্যাচারালের কি পাওয়ার আছে। যা কিছু হবে ওপেনলি হবে। তো যাই হোক, এবার আসছি যে ব্রিডিংয়ের আগে এরকম অ্যাজিথ্রলের কোর্স করিয়ে আপনি প্রোভাইড করুন, মানে ব্রিডিংয়ে নিয়ে আসুন। আদারওয়াইজ যখন দেখছেন কালো একটা বাচ্চা যদি মারা যায়, তার আগে থেকে প্রিকশনের জন্য অ্যাজিথ্রল 100 ইউজ করুন, ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করুন, ওই সেম ডোজ, মানে সেম জিনিস যেটা আমি ক্রপ ইনফেকশনে বললাম। অটোমেটিক্যালি বাচ্চা মরা আটকে যাবে। তো এই কন্ডিশনে বাচ্চা গ্রোথ না এলে, যেটা প্রথমেই বললাম, প্রোটিন জাতীয় অ্যানিম্যাল প্রোটিন, ভেজিটেরিয়ান প্রোটিন, আপনাকে সিড মিক্সও ব্যালেন্স করতে হবে। সানফ্লাওয়ারকে একটু চাপতে হবে, ক্যানারিকে একটু বাড়াতে হবে। এমন বাড়িয়ে দেবেন না যে ডায়রিয়ার দিকে চলে যায়, তার একটা পার্সেন্টেজ আছে। তো সেই পার্সেন্টেজটা আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো আপনাদের। আদারওয়াইজ আমি যে এই মানে আগস্টের এন্ডে যে পাখি পালনের যে বুকটা বেরোচ্ছে, সমস্ত কিছু ডিটেলস ওখানে বলা থাকবে, এবং আমার ভয়েস রেকর্ডও আসছে, মানে অডিও বুক মানে ই বুক দুটোই বেরোচ্ছে। দুখানেই জায়গায় বলা থাকবে। ই বুকটা অলওয়েজ ইংলিশে, আমি ওটা বাংলাতে পারবো না, আর অডিও বুকটা বাংলা হিন্দি দুটোতেই হচ্ছে। তো এই হচ্ছে ককটেলের একটা ফুল ডিটেলস। বাচ্চা যখন হবে কোনো ফুডে কম্প্রোমাইজ করবেন না, যে এই বারণ করলো ও বারণ করলো না। যেটা আপনার নর্মাল ডায়েট, যেটা আপনি ডেলি লাইফে পাখিকে দিয়ে আসছেন, সেই ডায়েটই মেনটেন করবেন। কোনো নতুন ডায়েটকে ইনক্লুড করবেন না, বা কোনো ডায়েটকে রিমুভ করবেন না, ঠিক আছে? হ্যাঁ, লিভার ফাংশন ওই যে বললাম, ব্রিডিংয়ের আগে দুটো জিনিস, আমার অনেক দিন পুরনো 1-2 বছর হয়ে গেছে, সেখানেও বলেছিলাম। ব্রিডিংয়ের আগে দুটো জিনিস আমরা ডিওয়ার্মিং করাই। ডিওয়ার্মিংয়ের সঙ্গে সঙ্গে লিভারকে ভালো করে ঠিক করুন। ওই ডায়রিয়া হচ্ছে, লুজ মোশন হচ্ছে, এরকম ওই হাঁড়ি ভরে যাচ্ছে, এরকম হয় না ফ্রেন্ডস। অত্যাধিক মাত্রার লিভারে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন, বা লিভারে কোনো রকম ক্যান্সার রিলেটেড ব্যাপার হলে, সেল ড্যামেজ হচ্ছে সেই ধরনের, বা বডি পেজ লেভেল প্রচণ্ড মাত্রায় ডাউনে আছে, অ্যাসিডিক ফর্মেশন হয়েই চলেছে, অ্যালকালাইন ফর্মেশনের দিকে যাচ্ছে না। অ্যালকালাইনটা আমি এখন মেডিকেল টার্ম, সেটা আমি বোঝাতে পারবো না, বোঝাতে গেলে অনেক রকম মেডিকেলকে নিয়ে আসতে হবে। ফলে এটা তো আর মেডিকেল ভিডিও না, একটা ককটেল আমরা পালন করছি, আমাদের বোঝার দরকার এই করব এই করব না। তো সেখানে এই যে একটা বললাম, মানে একটা জিনিস অ্যালকালাইন মানে বলে তো ভালো রাখুন, মাথায় রাখুন, যেটা গুড জিনিস, যেটা আমাকে ফ্রুটস ভেজিটেবলস ওয়াটার থেকে আসে। আর অ্যাসিডিক মানেই বুঝতে পারছেন, যেটা সমস্ত কিছুর প্রবলেমের দিকে যাচ্ছে। তো এই দুটো জিনিস কি বোঝবার জন্য মাথায় রাখুন। তো আজকে এইটুকুনি, আশা করি এই ভিডিওটা যারা ফুল ফলো করবেন, প্রফ্লেক্টের সম্পর্কে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার লিভার ক্যান্সারের ওপর আমি আলাদা ভিডিও বানাবো। সানকনুর আর সানচিকের ওপর আমি ভিডিও নিয়ে আসতে চলেছি, কিভাবে সানচিককে প্রডিউস করবেন, এই সমস্ত ব্যাপারে। নমস্কার।